বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভুগিচুগি এলোমেলো পেস্টটি খুব বেশি দিনের না, তা আপনারা জানেন। তারপরও আমি চেষ্টা করি আমার সারাদিনের বিভিন্ন কাজ এবং আমার জীবনে ঘটে যাওয়া ছোট ছোট খুঁটিনাটি ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরতে। এই পেজটি যখন খুলেছি তার কিছুদিন পরে আমি একটি পোস্ট এখানে দিই, যে পোস্টে থাকে যে আমি আমার বাসার সামনের 3টি গাছ কেটে ফেলেছি। যে ব্যাপারটা নিয়ে আমার মধ্যে অনেক বেশি অনুশোচনা কাজও করছিল, যে কেন এই গাছগুলো কাটলাম, এত গরম বাড়ছে, গাছগুলো কেটে ফেলা ঠিক হলো কিনা। কিন্তু তারপরও কিছু করার নেই, কারণ গাছগুলো আমি তখন অলরেডি কেটে ফেলেছিলাম। তো গাছগুলো কাটার পরে আমি কিছু ছোট ছোট চারা গাছও এনে লাগাই, যেন ওই গাছের ক্ষতিটা পূরণ হয়ে যায়। কিন্তু ওই কাঠগুলো যে কী করব সেটা আমি ভেবে পাচ্ছিলাম না। তো অনেক ভাবাভাবির পরে আমি সিদ্ধান্ত নিলাম যে ওই গাছগুলো দিয়ে হয়তো আমি কিছু ফার্নিচার বানাতে পারি। তো যেভাবে ভাবলাম ওভাবেই আমি গাছগুলো চিরিয়ে নিয়ে আসলাম এবং এনে আমার ছাদে শুকালাম। শুকানোর পরে এই মিস্ত্রি ভাইটাকে এনে দেখালাম এবং ভাই আমাকে দেখে বললেন যে এই কাজগুলো দিয়ে খুব সুন্দর করে একটি খাট এবং একটি ড্রেসিং টেবিল তৈরি করা সম্ভব। তো আমার মনে হলো যে এটা একটা বেস্ট আইডিয়া, আমি এই কাজটা করতে পারি। তো যেরকম চিন্তা করলাম ওভাবেই কাজগুলো শুরু হলো। তো আমি চিন্তা করলাম যেহেতু এই ফার্নিচারগুলো আমার বাসার ছাদেই বানানো হবে, সেহেতু আমি হয়তো এগুলোকে ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরতে পারি, যাতে হয়তো আপনারা কোনোভাবে উপকৃত হতে পারেন। তাই এই সব ভিডিওগুলো আমি করেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। এটা 2টা পার্টে ভাগ করা হয়েছে। এই প্রথম পার্টে এর মানে যেইভাবে কাঠামোগুলো তৈরি হয়েছে তা তুলে ধরা হচ্ছে এবং পরেরটাতে ফাইনালটা দেখানো হবে। আমার এই ছোট্ট পেজের যদি আপনাদের ভালো লাগে এবং এগুলো দিয়ে যদি আপনারা কোনোভাবে উপকৃত হতে পারেন, তাহলে অবশ্যই আমাকে একটি ফলো লাইক দিতে পারেন। এতে করে আমি উৎসাহিত হব আপনাদের সামনেই ছোটোখাটো ভিডিওগুলো তুলে ধরতে। ধন্যবাদ। ভিডিওটি পুরোটি দেখবেন এবং দেখে যদি আপনারা উপকৃত হন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।